আজকে চলেছে এক নতুন জায়গা এক্সপ্লোর করতে। আমাদেরই ফ্রেন্ড নিশান, ও অ্যাকচুয়ালি হোমস্টে খুলেছে, তো ওটারই আজকে ইনোগ্রেশন কাম পুজো করবে ও, সেই জন্যই যাওয়া বেসিক্যালি। তো আমরা যাব বাইকে। তো নিশান চলে এসেছে, সম্পূর্ণ জার্নিটার সাথে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। তবে সকাল সকাল বাইকে কেন, সেটা না হয় নিশানের মুখ থেকেই শুনে নিই। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:45। আমরা এখন বাইকে যাচ্ছি কারণ গিয়ে ওখানে সব সেট আপ করতে হবে। আমারই হোমস্টে অ্যান্ড আজকে পুজোও আছে, ইনগ্রেশন বেসিক্যালি। তো গাড়ি পরে যাবে, আমি এখন বেরোবো, গিয়ে সব সেট আপ করে রেডি করতে হবে। সূর্যের প্রথম আলোকে সাথে নিয়ে শুরু হলো আমাদের যাত্রা। একে একে তিস্তা শিঙিমারি দিয়ে যখন লাটাগুড়ি পৌঁছেছি, মহাকাল পার করেই মহাকালের দর্শন, তবে বেশ অনেকটা দূর থেকেই। ডুয়ার্সের চা বাগানের মাঝখান দিয়ে যখন ট্রেন যায়, বেশ দারুণ লাগে। কিন্তু সকাল সকাল সব চা বাগান কর্মীরা চলেছেন কাজে। এরপর একে একে মিংলাস মোড় ও মিংলাস চা বাগান ছাড়িয়ে পৌঁছালাম ভুট্টাবাড়ি ফরেস্টে। এটি কালিম্পংগামী আরেকটি অল্টারনেটিভ রাস্তা। অবশেষে পৌঁছালাম গরুবাথান বাজার। তোমরা যারা লোকাল কমিউনিকেশন করে যেতে চাও, তারা গরুবাথান বাজার থেকে লাভা, ঋষভ বা কালিম্পংয়ের গাড়ি এখান থেকে পেয়ে যাবে। সকাল 6টা থেকে 8টা অবধি গাড়ি আছে, তারপরে আছে 1:30টার সময়। স্ট্যান্ডের পাশেই বেশ কটা দোকান আছে, তোমরা চাইলেই সেখান থেকে পেট পুজো করে নিতে পারো। গরম গরম থুকপা দেখে আর লোভ সংবরণ করতে পারলাম না, ভরপেট সাবার করলাম। চেল নদীকে বাইরে রেখে আবার যাত্রা শুরু। এরপর অ্যাম্বিওক পাপড় খেতি ছাড়িয়ে পৌঁছালাম লাভা আলগারা রোডে। বছরের প্রতিদিন এই রাস্তাটি অসাধারণ লাগলেও কুয়াশা মাখা ধুপিবন এক আলাদা সৌন্দর্যের সৃষ্টি করে। এরপর পৌঁছালাম লাভা টাউন। তোমাদের আগেই বলেছি নিশানের হোমস্টের ইনোগ্রেশন আজ, কাজেই হোমস্টের কাজ চলছে। পুট্টি সহ বেশ কটা কাজের জিনিস স্থানীয় দোকান থেকে কেনা হলো। রাস্তা যেন শেষ হওয়ার নাম নিচ্ছে না, তবে পারিপার্শ্বিক সৌন্দর্য তোমাদের মুগ্ধ করবে। এই ধুপি ফরেস্টের মাঝখান দিয়ে যখন সূর্যের আলো এসে পৌঁছায়, তোমরাই দেখো কি অসাধারণ সুন্দর লাগে। অবশেষে প্রায় গন্তব্যের কাছাকাছি। ফাইনালি পৌঁছলাম ঋষভের ব্লু স্কাই হোমস্টে। তো আজকে পুজো আছে প্লাস ইনোগ্রেশন, তো সেই জন্যই বেসিক্যালি আসা। 2 দিন থাকবো এখানে, জায়গাটাকে এক্সপ্লোর করব আর আমার সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। চোখ রাখো। আমি যেখানে এসেছি এটি ঋষভের একটি ছোট্ট গ্রাম, যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদিও সেদিন কোনো ভিউই ছিল না। এটি হলো স্থানীয় ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ। স্থানীয় ভাষায় এর নাম পাখানি। গলা ব্যথা কোথাও কেটে গেলে এটিকে স্থানীয়রা ওষুধ হিসাবে ব্যবহার করেন। প্রণয়দা আর ঋতুদি ওরা বেসিক্যালি হোমস্টের কেয়ারটেকার, তাই যত্ন নিয়ে রান্নাঘর সাজাচ্ছে। অবশেষে গাড়িও চলে এসেছে। পুজোর জিনিস থেকে হোমস্টের যাবতীয় জিনিস আনলোডিং করা হলো। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমার সাথে এই জার্নিতে কিন্তু রুবালও সাথে আছে। হোমস্টের গোছাগুছি মোটামুটি শেষ, খিদেও পেয়েছিল খুব। আমি আর রুবেল বের হলাম একটু আশেপাশ এক্সপ্লোর করতে। পাহাড়ে মোমোর লোভ সংবরণ করা খুবই মুশকিল, বাস আর কি, ঝটপট সাবার করলাম। এবার আবার হোমস্টের দিকে। ততক্ষণে স্থানীয় পুরোহিত এসে পুজো শুরু করে দিয়েছেন। পুজো হচ্ছে, সাথে খিচুড়ি না হলে কেমন লাগে? হ্যাঁ, সেই ব্যবস্থাও আছে কিন্তু। জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। অনেক হলো খাওয়া দাওয়া, চলো এবার হোমস্টের রুমগুলো একটু দেখে নিই। বেসিক্যালি 3টে রুম আছে, একটা আন্ডার কনস্ট্রাকশন, বাদ বাকি এই একটা রুম আছে। চলো একটু ঘুরে দেখাই তোমাদের।
এখানে দুটো বেড আছে। এই রুমে যেটা ইউএসপি সেটা হচ্ছে এখান থেকে কিন্তু ডাইরেক্ট সকালবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। ঠিক এই পোর্শনটা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। চলো বাথরুমটাও একবার দেখে নিই। ওয়েস্টার্ন কোমোড, সাথে কিন্তু গিজারেরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে গিজার ইউজ করতে পারবে। এটা হলো আরেকটা রুম, এখানেও দুটো বেড আছে। এখানে ওয়াশরুমে কিন্তু গিজারের সিস্টেম আছে, জানো এখানে সারা বছরই ঠান্ডা থাকে, তো সেই ক্ষেত্রে গিজারের সিস্টেম এখানে আছে। এখানে ওয়েস্টার্ন। আর এই রুম থেকে কিন্তু তোমরা সানরাইজটা দেখতে পারবে। ঠিক এখানে ছোট একটা ব্যালকনি আছে, পার্সোনাল ব্যালকনি। এই সাইড থেকে সানরাইজটা হয়, এখান থেকে তোমরা সানরাইজটা দেখতে পারবে। কাঞ্চনজঙ্ঘা যেন শীত ঘুম দিয়েছে মাফলার পরে। পাহাড়ের সন্ধে অনেকটা সমতলে তারাদের সমাহারের মতো। পেডং সিকিমের লাইট তারাদের মতো জলজল করছে। ভেরি গুড মর্নিং। সানরাইজ হবে ভাব, এখন ঘড়িতে বাজে মোটামুটি 5:15টার মতো। কিন্তু যেই জন্য আসা কাঞ্চনজঙ্ঘা দর্শন, তো আজকে হয়তো ভাগ্যটা সাথ দিল না। কোনো ভিউ নেই, পুরো মেঘ ঢেকে আছে। দেখা যাক, এখন তো পেলাম না, পরে যদি দেখা যায়। কিন্তু সারাদিনই এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। সকাল টাইমটা যেই জন্য আসা, এখন 5:15টার মতো বাজে। তো বেসিক্যালি এই সাইড থেকে, অপোজিট সাইড থেকে সানরাইজ হয়, সেটার ফুল গোল্ডেন রেটা কাঞ্চনজঙ্ঘার মধ্যে পড়ে, সেটার জন্যই ওঠা। কিন্তু কোনো কাঞ্চনজঙ্ঘার ভিউ নেই, একদম ক্লাউডি হয়ে আছে ওপরটা। তো দেখা যাক পরের দিকে যদি পাওয়া যায়। বেলা গড়ালো, আশপাশটাও তো একটু ঘুরে দেখতে হবে। সাথে এক স্থানীয় গাইডকে নিয়ে বের হলাম গ্রাম ঘুরতে। আমি সাজেস্ট করব তোমরা কোথাও ঘুরতে গেলে সাথে স্থানীয় কাউকে নিয়ে সঙ্গী করে বেরিয়ে পড়ো গ্রাম ঘুরতে, অনেক অজানা কিছু জানতে পারবে। গরুর জন্য খাবার রান্না করা হচ্ছে। এখন বাজে দুপুর 1টা। আমি রুবেল আর সাথে একজন লোকাল গাইড বলতে পারো তোমরা, কাম দাদা। তো তার সাথে বেরোলাম একটু গ্রাম ঘুরতে এখানকার, আর একটু জঙ্গল ঘুরবো, আর যাবো টিফিন দ্বারা। তো অনেকটাই দেরি হয়ে গেল বেরোতে, তাও দেখি যাবো তো ঠিকই, ঘুরবো ঠিকই। তো তোমরা সাথে থাকো, তোমাদেরকে আমাদের সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এটা হলো লোকাল টমেটো, যে গাইড আছে যে দাদা, তো সে বললো এটা নাকি খেতে দারুণ টক। আমি আর রুবেল বেরিয়েছি এখন জায়গাটাকে এক্সপ্লোর করতে। রুবেল ওর মতো সিনেমেটিক শট কিছু নিচ্ছে, তোমরা পরে দেখতেই পারবে। জাস্ট দেখো একবার জায়গাটাকে। চলেছি জঙ্গলের পথ দিয়ে টিফিন দ্বারা। এটা হলো নাশপাতি গাছ। পাহাড়ে সারা বছরই শীত বিরাজমান, কাজেই ফুলের সমারোহ দেখা যায় সবসময়। জায়েন্ট ফার্নের মাঝখান দিয়ে এই রাস্তাটি বেশ দারুণ ছিল। চলতে চলতে নজরে আসলো কেউ যেন মাটি খুঁড়ে দিয়েছে। আসলে এগুলি বুনো শুয়োরের কীর্তি। যেহেতু এটি নেওড়া ভ্যালি ফরেস্টের আন্ডারে পড়ে, কাজেই অজস্র পাখির ভ্যারাইটির সাথে সাথে বন্য জন্তুও দেখা যায়। কপাল যদি অস্বাভাবিক রকমের ভালো থাকে, ব্ল্যাক প্যান্থারেরও কিন্তু দর্শন হতে পারে। বেশ অনেকটা চড়াই পথ পার করে পৌঁছালাম টিফিন দ্বারা। টিফিন দ্বারা নামটি শুনে অনেকে ভাবতে পারে এখানে কি বসে টিফিন খায়। আগে হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডে যখন রাস্তা তেমনভাবে হয়নি, তখন সিকিম, পেডং, কালিম্পং থেকেই এই রাস্তা দিয়েই ঘোড়া বা খচ্চর করে লাভা, গরুবাথান যাওয়া হতো। এতটা রাস্তা একবারে পার করা অসুবিধা, কাজেই এখানে বসে তারা নিজেদের খাবার খেত আর সাথে একটু জিরিয়েও নিত। সেই থেকেই নাম হয়েছে টিফিন দ্বারা। এবার ফেরার পালা, তবে এবার অন্য রুট দিয়ে। যেই চড়াই পথ দিয়ে এসেছি সেটা বেশ অনেকটাই চড়াই, কাজেই নামতেও বেশ অসুবিধাই হতে পারে। তাই যেই রাস্তা দিয়ে সবাই ট্রেক করে সেটি ভালো থাকায় সেটা দিয়েই ফিরলাম।
হোমস্টের ছাদ থেকে কিন্তু ঠিক এরকম একটা ভিউ। তোমরা সানরাইজটা ঠিক এই জায়গাটার থেকে সানরাইজটা দেখতে পারবে। আর ঠিক অপোজিট সাইডে কাঞ্চনজঙ্ঘাটা ওয়েদার ক্লিয়ার থাকলে দেখা যায়, ঠিক এই রেঞ্জটা দিয়ে তোমরা দেখতে পারবে। আজ রাত এই হোমস্টেতে আমাদের লাস্ট স্টে, কাজেই বনফায়ার জ্বালিয়ে বারবিকিউয়ের ব্যবস্থা করা হলো আর স্থানীয়দের সাথে জমে উঠলো আড্ডা। ঋষভে ব্লু স্কাই হোমস্টেতে এসেছি 2 দিন হলো, কিন্তু 2 দিন কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। তো ফাইনালি আজকে যাওয়ার দিন, ফাইনালি কাঞ্চনজঙ্ঘা দর্শন দিল। এদিকে সানরাইজ হচ্ছে, হোমস্টের ছাদ থেকে সানরাইজও দেখা যাচ্ছে, এদিকে কাঞ্চনজঙ্ঘার দর্শনও পেলাম। সূর্যের প্রথম আলোক ছটা যখন কাঞ্চনজঙ্ঘাতে এসে পড়ে, সেটি চাক্ষুষ করার অনুভূতি দারুণ। বেলা গড়ানোর সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা আরও পরিষ্কার হতে থাকে, কিন্তু নিচের পাহাড়গুলি তখনও কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। পাখিগুলোরও যেন সদ্য ঘুম ভেঙেছে। কাঞ্চনজঙ্ঘার হিমেল বাতাসকে স্মৃতিতে নিয়ে এবার বাড়ি ফেরার পালা।